বিয়ে করার প্রথম একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কুফু। কি জোরে বলেন, কি বলছি শব্দটা শুনছেন কোনদিন? ভাই ফুপু নয়, মা বোন, ফুপু বলিনি, কুফু বলেছি। কি বলেছি? কুফু মানে কি জানি না। সুন্দর উত্তর, সোজা সাপটা। কোরআন পড়েন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? কুফু মানে সমকক্ষতা। কুফু মানে কি? আপনি আহলে হাদিস, আপনার মেয়ে আহলে হাদিস হতে হবে। আপনি আহলে হাদিস, আপনার ছেলেও ওই রকম হতে হবে। আপনার মেয়ে শিরিক করে না, বিদআত করে না, আপনার ওই রকম পাত্র খুঁজে তার জন্য বের করতে হবে। জানেন সেটা? কারণ কোরআন আপনাকে বলছে। হাফেজ সাহেব আসেন, একটু সুর করে তেলাওয়াত করেছে। লোকটা কোথায় চলে গেছে? চলে যাওয়ার কথা আছে একটু। এই কথাটা তার কাছে এই ওয়াজটা পৌঁছে দিবেন এরপরে, ঠিক না? ঠিক দ্বিতীয় পার্টে যে আলোচনা হবে সেটা পৌঁছে দিন তার কাছে আপনি। কি আল্লাহ তাআলা বলেছেন, মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারীকে বিয়ে করবে, পবিত্র ব্যক্তি পবিত্রকারিণী মহিলাকে বিয়ে করবে। এটাই বলা হয় কুফু। মুমিন মুমিনকে বিয়ে করবে, একজন তওবাকারী তওবাকারীকে বিয়ে করবে, একজন মুসলিম মুসলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো খুব সুবহানাল্লাহ বলেন, কিন্তু পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির একটা মাজার পূজারি, কবর পূজারি, আমি পীরের নাম বলবো না, নাম বললে মাইক সহ স্টেজটা নাপাক হয়ে যাবে, নাম কতগুলো জাহেলদের বলবো। ওই পীরের মুরিদের কাছে ছেলে যখন তুলে দেন, তখন কোথায় কুফু থাকে, তখন কোথায় আহলে হাদিস থাকে, তখন কোথায় সালাফি থাকে, তখন কোথায় আল্লাহর নবীর সুন্নাত জিন্দা থাকে। আপনি বিয়ের গুরুত্বপূর্ণ একটা অংশের মধ্যে আপনি শিরিক মুশরিক না বুঝার কারণে এই পীরদের বাড়ির সাথে কারবার করছেন। এরকম ঘটনা আপনার এলাকায় আছে না নাই? আমি আপনার এলাকার কয়েক ডজনের খবর জানি। পীরদের কাছে নিজের ছেলের মেয়েকে বিয়ে দিচ্ছে, মেয়েকে উঠিয়ে দিচ্ছে। জামাই কি করে? অমুক পীরের মুরিদ। লজ্জা করে না তখন? ভাই সব প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আখিরাত কেন্দ্রিক সালাফদের জীবন চরিত্রের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে এক প্রকার জাহান্নামের পরিচয়। তাহলে এই বই পড়লে আমরা শিরকের পরিচয় পাবো। শিরক নিয়ে মেলা ওয়াজ হয়েছে, যেগুলো কম হয় আমি একটু বললাম, ঠিক না ভাই? ঠিক। এবার দ্বিতীয় জাহান্নামীদের একটি বিবরণ বলবো, শুনবেন কিনা? দ্বিতীয় জাহান্নামীদের বিবরণ, কারা জাহান্নামে যাবে। যদি এটা এখানে কোনো মানুষের মধ্যে থাকে, সে জাহান্নামে যাবে যদি তওবা করতে না পারে। আজকের আলোচনা শোনার পরে যখনই আপনার কানে এই হাদিস পৌঁছবে, তখনই আপনার তওবা করতে হবে। দ্বিতীয় প্রকার জাহান্নামীদের পরিচয় হলো লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আমি মুসলিম শরীফের ইবারত পাঠ করেছি, 1684 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে সে জাহান্নামী। কার সৃষ্টির? জোরে বলেন, কার সৃষ্টির? আপনি কি খালেক? আল্লাহ বলেন কি? আপনি কি? এটা কার সৃষ্টি? এটা যারা বলছেন তারা আবু হানিফা বলেছেন, 4 ইমাম বলেছেন, যারা বলে কোরআনকে আল্লাহর সৃষ্টি, যদি জেনে বুঝে বলে, আপনারা না জেনে বলেছেন, তাহলে সাথে সাথে এটা কুফরে পাওয়া হয়। এটা বিদাতি আকীদাগত বিদাতির আকীদা। কোরআনকে মাখলুক মনে করা, কোরআন আমাদের মতো সৃষ্টি না, এটা কোন সলফে সালেহিনদের আকীদা না, এটা আকীদাগত বিদাতিদের ফতোয়া হলো কোরআন হলো সৃষ্টি, কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কোনদিন কোরআনকে আল্লাহর সৃষ্টি বলবেন না, কোনদিন কোরআনকে আল্লাহর কি। তাহলে হাদিস বলছে কি? লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে সালাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক প্রকার হলো লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আচ্ছা, এখানে আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী কোনো ব্যক্তি কি আছে আমাদের এখানে বসা? আল্লাহর সৃষ্টি কি এখানে বসে আছে? একটু উদাহরণ দিই ছোট্ট করে। আপনাকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, ছোট দাড়ি হোক, চুটকি দাড়ি হোক, লম্বা দাড়ি হোক, আমার মতো অল্প একটু দাড়ি হোক, আর আমার বন্ধু মোকাররম সাহেবের মতো দাড়ি হোক। অনেকে মনে করেন মোকাররম সাহেবের নাম বলছি, উনি আমার বয়সে ছোট, ওনার জন্ম 88-তে, আমার জন্ম 86-তে। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা উনাকে একটু দাড়ি পাকায়া দিয়েছেন, আল্লাহ ওনাকে মর্যাদার দিকে নিয়ে গেছেন, কিন্তু খুবই অন্তরঙ্গ সম্পর্ক আমাদের দুইজনের মধ্যে রয়েছে, এজন্য বন্ধু বলছি। কথা বুঝতে পেরেছেন কিনা?
তাহলে আবার দূরে যে বলবে যে বেয়াদবি করতেছে না। আমার খুব ক্লোজ একজন বন্ধু মানুষ হলেন মুকাররম বিন মহসিন মাদানী। অনেক সময় বাতিলদের সাথে মোনাজারায় মুকাররম ভাইয়ের নাম দেখবেন ঘোষণা করা থাকে। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের ইলম এবং আলোচনায় বরকত দান করুন। আমি যে কয়জন আলেমদের সাথে উঠা বসা করেছি, মুকাররম সাহেব তো কাছে নাই, সেই কয়েকজন আলেমদের মধ্যে তাকে আমাকে জাহিন, মেধাবী, আবেদ, ইবাদতকারী এবং মুত্তিন, তাকওয়াবান এবং তাকে বিনয়ী মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর ওগুলার নাম উচ্চারণ করা যাবে না, আমাদের এটা বলা উদ্দেশ্যও না। আমি যেটা বলছিলাম যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন আপনাদের এলাকায় কোনো লোকের মধ্যে আছে? যুবক, আমি একটা হাদিসের শুধু অনুবাদ করব, তুমি এবং যুবতী, আমি শুধু একটা হাদিসের অনুবাদ করব। যদি তুমি যুবক আর তুমি যুবতী, তুমি ল্যাড আর তুমি লেডি, এই হাদিসের মধ্যে পড়ো, এখন তওবা করতে হবে। করবো কিনা? আল্লাহর নবী ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ, পেছনের লোকদের মুখে রাসূলের নাম শুনলেও দরুদ পড়তে দেখলাম না। রাসূলের সাথে বেয়াদবি করে কি আপনারা খুব মজা পান নাকি? আমি যখনই আমার রাসূলের নাম বলবো সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার দ্বারাই তো নেকি, বলার দ্বারাই তো রহমত, বলার দ্বারাই তো রাসূলের মহব্বত তৈরি হচ্ছে অন্তরে। ঠিক আছে? ঠিক। হাদিসটা কি? বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহর লানত, মালাক ফেরেশতাদের লানত, নাসে আজমাইন, এই পৃথিবীর সমগ্র মুমিনদের লানত। এখন অনেক যুবক যুবতী আবার বুঝবে না, হুজুর লানত মানে কি? লানত মানে হলো আল্লাহর গজব বা আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, ফেরেশতার অভিশাপ ওই ব্যক্তিদের উপরে। কোন ব্যক্তি? ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা, যেই যুবকরা হাতের মধ্যে ট্যাটু অঙ্কন করবে, পাকিস্তানের খেলোয়াড় পছন্দ করে খেলোয়াড়ের ট্যাটু, অমুকে রোনাল্ডো আরো টিকিটোর যেন বেজিনা মেসি টেসি আছে, তাদের ট্যাটু অঙ্কন করেছে। আবার ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা নিজের কপালে নিজের বুকের মধ্যে মারে, দেখবেন হাতের মধ্যে ট্যাটু অঙ্কন করা আছে। ট্যাটু মানে বাঘের ছবি, গরুর ছবি, হাতের মধ্যে ট্যাটু বের হয়ে যায়। এমন যুবক আপনার এলাকায় আছে না নাই? তাহলে মনে রাখবা যুবক, তুমি জাহান্নামী। আমার নবী তোমাকে অভিশপ্ত জাহান্নামী বলেছেন। ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা, যেই যুবক যেই যুবতী শরীরের কোন জায়গায় ট্যাটু অঙ্কন করবে, গালের মধ্যে ট্যাটু অঙ্কন করে, এই রকম গোলাম আমার বাংলার জমিনে আছে না নাই? পৌঁছে দিয়েছি যুবক, হাদিস। ট্যাটু অঙ্কন করেছে, তওবা করতে হবে তোমাকে। যদি না করো তুমি জাহান্নামী। রাসূল তোমাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তওবা করে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। মুসলিম শরীফের 141 নম্বর হাদিস। মুমিন সন্তান মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন। বলেন না আমিন? আচ্ছা, তাহলে এক প্রকার পরিচয় পেলেন কি অঙ্কনকারী? ট্যাটু চিনছেন তো? সিল দিছে, জন্মের সিল, হাতে পেটে পিঠে সিল দেয়, দেখছেন না? মুরব্বীরা এটা টেস্ট পাচ্ছে না, ওয়াজ মুরব্বীদের একটা পর্ব আছে। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক, আমি আলোচনা নিয়েছি জাহান্নামীদের পরিচয় সম্পর্কে। দ্বিতীয় কারা? এবার এই অংশটুকু মাদের জন্য। কাদের জন্য? মেয়েদের জন্য। বিয়ে হলেই বিউটি পার্লারে সাজতে যান, আপত্তি নেই, কিন্তু পর্দা রক্ষা করতে হবে। মেয়েরা মেয়েদেরকে সাজাবে। আমার রাসূল কত সুন্দর সমাধান দিয়েছেন। তিবুর রিজালি যাহারা রিহুহু তিবুন নিসাই খাফিয়া লাউনুহু। পুরুষের সৌন্দর্য হলো সুঘ্রাণের মধ্যে, আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার মধ্যে। মহিলাগণ তার স্বামীকে আকর্ষিত করার জন্য সুন্দর করে সাজতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যে হাদিসটি বলবো অত্র জায়গাতে সেটা ভিন্ন। কি? আমার মা বোনদের কান পর্যন্ত হাদিসটা বলতে চাই। আমার নবী বলেছেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, জাহান্নামে যাওয়ার কারণ ওই মেয়েদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাতি। মুতানাম্মিসাত আরবি নামসুন শব্দের অর্থ হলো চোখের ভ্রুকে আরবিতে নামসুন বলা হয়। নামসুনের বহু বচন হলো মুতানাম্মিসাত। সুবহানাল্লাহ। তাহলে অনুবাদ করি আমরা,
আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা বিউটি পার্লারে যে বুরু ফ্ল্যাগ করে, ব্রু প্রেন করে, বুরুকে ফ্ল্যাগ করে, বুরুকে উপরিয়ে দেয়, ওই মেয়েরা যদি আল্লাহর আখিরাতে বিশ্বাস করে, আমার এই বক্তব্য যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কসম করে বলি, আমার নবী তোমাকে বলেছেন, আল্লাহর নবী ডিক্লেয়ার দিয়েছেন, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি। তুমি আজকে বিউটি পার্লারে গিয়েছো, কিন্তু আমার নবী 1440 বছর পূর্বেই বুখারী মুসলিমের হাদিসের মধ্যে তোমার এই কাহিনী বর্ণনা করে গেছেন। কি মহিলা, আমাদের আব্দুর রাজ্জাক সাহেবের মতো মাঝে মাঝে বলতে হয় কথা, শুনুন আপনাকেই বলছি, আপনি কখনো আর বিউটি পার্লারে যাবেন, কিন্তু কখনো সৌন্দর্য বর্ধনের নামে আপনি কখনো ব্রু ফ্ল্যাগ করবেন না, ব্রু প্রেড করবেন না। আছে না নাই আপনাদের এলাকায়? এই বাবাদেরকে এটা নসিহত করতে হবে, এবং এই মেয়েদের যারা ভাই এসেছে, এই ভাইদের দায়িত্ব হলো বোনকে শাসন করা এই ব্যাপারে, ঠিক না ভাই? ঠিক। স্কুলের ক্লাস ব্যাং কি আলু ভর্তা শিখাতে খুব চাপ, অ্যাসাইনমেন্ট শেখাতে খুব চাপ, আর এখন তো ইসলামী শিক্ষার জয় জয়কার, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছুদিন পরে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে 14 গোষ্ঠী সুদ্ধা মাদ্রাসায় ভর্তি করে দিবে, কারণ যেখানে ব্যাং লাফালাফি শেখানো হচ্ছে, শরীফা আরিফা টান্স গন্ডার শেখানো হচ্ছে, কবে যে আসল গন্ডারে পরিণত হয়, কাজে টান্স গন্ডার টন্ডার এইসব শিখায় কোনো লাভ নাই। এই যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন, এরাও এর মধ্যে শামিল, যে পুরুষ তার ভালো লাগে না। আরে মূর্খ, ওয়া খালাকা বাসসা রিজালান কাসীরা, আল্লাহ তাআলা এক জোড়া মানুষ থেকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি প্রেরণ করেছেন। যারা আল্লাহর দেওয়া সিস্টেমকে পরিবর্তন করতে চায়, তাদেরকে ডমিনো যেমন লানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসফুন খাসফুন মাদখুল, জমিনের মধ্যে আল্লাহ ভূমিধস দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কখন? ওয়াইদা শারিবাল খামর, যখন মদের প্রচলন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিনা মানুষ হালালকে হারাম মনে করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, মানুষ হারামকে হালাল মনে করবে। একটা হারাম কাজ, সমকামিতা, লেসবিয়ান, গে, কুকুর কুকুরকে বিয়ে করছে না, শুকর শুকরনিকে বিয়ে করছে না, এগুলো দেওয়া হচ্ছে বইয়ে, এগুলো দেওয়া হচ্ছে মিডিয়ায়, এগুলো দেওয়া হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। আমাদের রুচির সত্যিকার অর্থে, ওই যে মামুনুর রশিদ বলেছিল না, রুচির দুর্ভিক্ষ। তো এখন দেখি হিরো আলম ঘরে ঘরে বসবাস করে, হিরো আলম পাড়ায় পাড়ায় দখল করে বসে আছে, ঘরে ঘরে মানুষ হিরো আলম হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে রুচির দুর্ভিক্ষ, ঠিক না ভাই? ঠিক। এটা আমি আপনাদেরকে উদ্দেশ্য বলবো, এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। এবার পুরুষদের জন্য আর একটা, তাহলে মেয়েদের জন্য কি হলো? অবশ্যই মেয়েরা কি করতে পারবে না? কি আপনারা কি বলেন, এই যে চোখের চুলটাকে উপরায়া দেওয়া, এই কাজটাকে কি বলেন? মনে হয় যে কোনো পাপ হলো না, কিন্তু পাপ পুণ্য এটা তো নির্ণয় হবে মাউত কে জিন্দেগি কি আবাদ হোগা, ঠিক না ভাই? ঠিক। মৃত্যুর পরে কি হবে। এই জন্যই একজন কবি সুন্দর করে লিখছেন, আল্লামা ইকবাল, ওঝে মে তুমকো নসারা তামুদ্দুন মে গুনুত জিনকে বেকায়ে শর্মায়ে শর্মায়ে ইয়াহুদ, রীতিনীতি তোমার খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান যাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়।